আপনাদেরকে নিয়ে আসছি ঐতিহ্যবাহী সিলেটের এবং সুনামগঞ্জের মধ্যে সবচাইতে বড় গরুর বাজার জাউয়ার বাজার। সেই জাউয়ার বাজার থেকে আজকে গরুর দাম, মান এবং ঈদের বাজার কেমন চলছে সেই বিষয়গুলো আমরা আপনাদের কাছে উপস্থাপন করব। ইনশাআল্লাহ আপনারা আমাদের সাথে যুক্ত থাকবেন। আমরা চেষ্টা করব শর্ট টাইমের মধ্যে আপনাদের উপস্থাপন করতে এবং সেই ভিডিওটি আপনারা দেখবেন এবং বুঝতে পারবেন প্রবাস থেকে দেশের বিভিন্ন জেলা থেকে যে বর্তমানে ঈদের বাজার কেমন লাগছে, কেমন চলছে সেই বিষয়গুলো আমরা আপনাদেরকে জানানোর চেষ্টা করব। আপনারা আমাদের সাথে থাকবেন এবং আজকের যে জাউয়ার গরুর বাজার আছে আপনারা দেখেন অনেক গরু রয়েছে, প্রচুর গরু গরু আর গরু। যদিও জাউয়ার বাজারটা একদম সকাল টাইমে শুরু হয়ে যায়, তারপরও আমরা মনে করি বাজারের শেষ টাইমে চলে এসেছি। তারপরও গরুর কোনো অংশে কমতি নেই, এত গরু উঠেছে বাজারে। বিশেষ করে জাউয়ার এই ঐতিহ্যবাহী বাজার সবাই পছন্দ করেন এবং সবাই এখান থেকে গরু কেনার চেষ্টা করেন যাতে একটু ভালো মানে ভালো দামে পাওয়া যায়। আমরা এখানে ক্রেতা এবং বিক্রেতা যারা আছেন আমরা তাদের কাছে আসবো। ইনশাল্লাহ আপনারা আমাদের সাথে যুক্ত থাকবেন, শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন। গরুর বাজারের অবস্থা নিয়েই কিন্তু আমরা আজকের এই লাইভটি আপনাদের কাছে উপস্থাপন করব। গরু কার আপনার নেই? আচ্ছা, গরুর দামের অবস্থা কি এখন? দাম এখন পয়সা বাজারে দেখা যায় তো দামটা একটু দিন ডিল গরু বিকেল কেমন? মোটামুটি কম বিকছে, তেমন বেশি বিক্রি না, বেশি বিকেল না। আচ্ছা আপনার ও গরুর দামটা কত বুঝাবা? গরু কিনাত না লোহাত না বেসাত? আমি চাইছি দামের অবস্থা কি? দাম তো ভাই অনেক দাম মাথা কাটিয়ে ধরো ভাই, দাম তো অনেক দাম। দাম বেশি নি? দাম বেশি কিন্তু গরু বিক্রি না। গরু দাম কিন্তু গরু বিক্রি না। হ্যাঁ, দাম বেশি কিন্তু গরু বিক্রি না। দাম বেশি গরু বিক্রি হল না। কম বিক্রি হয়। আচ্ছা তো এদিকে আসেন এখানে আপনার বাড়ি কোথায়? আমার বাড়ি গোবিন্দগঞ্জ বিলফার। বিলফার থেকে এখানে আসছেন কেন? আসছি গরু বেচবার লাগি। বেচেছেন? না, কাস্টমার নাই। কাস্টমার নাই? গরু তো প্রচুর। প্রচুর গরু বাজারে, কোনো ক্রেতা নাই বাজারে। ক্রেতা নাই, গরু বেচা কিনা কম। বেচা কিনা খুবই কম। দাম কি গরু? দাম মোটামুটি ভালো আছে কিন্তু কাস্টমার নাই। বেচা কিনা কম কেন? ক্রেতা নাই, ক্রেতা নাই তাই কাস্টমার ঈদের বাজার লাগে নাই? না, ঈদের বাজার এখনো লাগে নাই। কবে লাগবে ঈদের বাজার? এই তো ঈদের বাজার লাগারই তো কথা, আর কয়টা দিনই আছে মাত্র। হ্যাঁ, কিন্তু ঈদের বাজারের কোনো কুরবানি এলার কোনো কাস্টমার নাই বাজারে। গরু এবার আমদানি হবে কেমন? গরু আমদানি গরু মোটামুটি আছে দেশে। বাহিরের গরু পাওয়া যাবে না, বাহিরের গরু এবার আসবে না। বাংলাদেশি গরু? হ্যাঁ, এগুলা দেশি গরু। দেশে প্রচুর গরু আছে। এই বাজার কিবারে হয়? প্রতি শনিবারে, সপ্তাহে একদিন। সপ্তাহে একদিন। আজকে কয় হাজার গরু হবে? আজকে তো 1002 গরু হবে বাজারে। 2000? 2000 গরু হবে। আচ্ছা, বিক্রি হয়েছে কয়টা হবে? বিদে ওই তো মনে হয় 2 থেকে 250 গরু 2 বিক্রি। থেকে 250। আচ্ছা, ধন্যবাদ। ঐতিহ্যবাহী জাউয়ার এই গরুর বাজার আপনারা অনেকেই চিনেন, অনেকেই জানেন, অনেকেই দেখেছেন। আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি যে গরুর সমাহার বয়েছে এখানে। এত গরুর বেচা কেনাটা কিভাবে? সাসাবালা নিবা গরুর দামও মননি ওরে বাবা খিতা পারবা বেশি ঘরটা একটা বেচছি না রে কেন? দাম নাই গরু খিতা পারবা দাম নাই? এটা গাই গরু নি? অজিও এটা কত দাম হয়? 45 42 বলা দাম আর বেচা লাগে কত হয়? বেচা লাগে 50 45 42, বেচা লাগে 50। হয়। বেচা কিনা কম নি? কম বেটা বেচা কিনা নাই বাজার লাগছে না নি? লাগছে, লাগলে কাস্টমারে গরু কিনেন না। যাই হোক, আপনারা আমাদের সাথে থাকুন, আমরা একটু আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। হ্যাঁ, আমরা একটু আপনাদেরকে দেখানোর চেষ্টা। এটা কার গরু? এই যে একটা গরু আছে দেখেন, এটা ষাঁড় গরু, বিশাল গরু। এটা লড়াই করে লড়াই করে। আপনি ব্যবসায়ী না? ব্যবসায়ী। গরু কয়টা ছিল আজকে? 4টা আছে। বেশিছেন কয়টা? একটা 4টার মধ্যে। এটা কতখান ওজন? এটা দরকার 3.5 মণ 3 মণ। 3.5 মণ ওজন এটা? 3 মণ হইব। হ্যাঁ, আচ্ছা, এটা দাম কত? দাম তো 95 চাইরাম। 95। আর এমনি দাম কত হয়েছে? 72 73। 72। দাঁত কটা? 4টা। দাঁত 4টা। দাঁত 4টা, 72 73 দাম হচ্ছে। এটা হচ্ছে ষাঁড় গরু, বিশাল গরু। ষাঁড়ের লড়াই করাতে হলে এটা দিতে পারেন। কুরবানির জন্য চলবে যদি ছোট গরু কুরবানি দিতে চান। এদিকে গাই গরুগুলো বেশি আমরা দেখছি। আমরা একটু দেখা গরু যেদিকে আমরা সেদিকে একটু যাই।
এখানে একটি দেখা গরু আছে, আমরা দেখছি, দেখি ভাই একটুটা। এই যে কালো খুবই সুন্দর একটা দেখা গরু, এখানে কয়েকটা দেখা গরু আছে। তো এটা আমাদের সাথে যুক্ত থাকবেন এবং আমরা সরাসরি আজকের এই লাইভটি আপনাদের কাছে উপস্থাপন করছি। আপনারা যারা আছেন, 4 মণ ওজনের গরু, দাঁত হচ্ছে 4টা। এটা কত দাম হয় তাই একটু দাও। 10 দাম হয়েছে, 1,10,000 দাম হয়েছে। বেচা লাগে কত হয়? আমি তারা হইয়া দিলাইছি 20। 20। এটাকে 4 মণ ওজন হয়ে যাবে? 3.5 মণ হইলে কম হইব? 4 মণই হবে। হ্যাঁ গিরেস, ও গিরস মানে, আচ্ছা আচ্ছা আচ্ছা। তো গরু কয়টা আপনার? এটাই দাম হচ্ছে কত? 10 পর্যন্ত। এটা হচ্ছে 4 দাঁতের গরু, ওজন বলছেন হবে 4 মণ, তবে আমি ভাবছি 3.5 মণ আমার আইডিয়া অনুযায়ী। তো এটা ওজন দাম হচ্ছে 1,10,000, আর দাম হচ্ছে আরো পিছনে, তো তিনি বিক্রি করবেন না। তা আমরা একটু শর্ট করে ভিডিওগুলো দেব, আশা করব আপনারা যারা আছেন আমাদের সাথে একটু যুক্ত থাকবেন, শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন। বাজারে অনেক গরু রয়েছে, আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি, ইনশাআল্লাহ আপনারা আমাদের সাথে থাকবেন। বাজারের এটা কার গরু? আপনার নেই? এটা কয় দাঁত? এই সুন্দর দেখাও, 2 দাঁতই গরু। ফালানি না কিনা গরু? এটা কিনা গরু নেই। এটার দাম কত হয়েছে? হ্যাঁ বেচা লাগে কত হয়? 1,10,000। 1,00,000 বেচা না রে? দাঁত কটা? 2টা। আর ওজন এমনি অনুমানিক আগে 3 মণ। এটা হবে 3 মণ, আর এটা থেকে ছোটো এটা হয়ে যাবে 4 মণ। তো এটা আসলে বোঝা একটু বিষয়। তো এটা 3 মণ, ঠিক আছে, 3 মণ হবে, বা 3 মণ থেকে একটু বেশি হতে পারে, এটা একটু বেশি হতে পারে। উনি কম বলছেন। 1 লক্ষ টাকা দাম হয়েছে, তিনি বেচবেন কত হয়? 1,10,000। তো বাজারের অবস্থা কি এখন? ভালো না, বিক্রি হচ্ছে না। আকাশের অবস্থা খুবই খারাপ, কিন্তু এখানে আরও গরু আছে, আমরা একটু দাম দর জানবো, এরপরে যারা আসিলে আছেন তাদের সাথে কথা বলবো। এখানে 2টা গরু আছে, দেখাও সুন্দর করে। এখানে 2টা গরু আছে। এটা কার গরু? দোয়ারাতে গেছো? আচ্ছা আচ্ছা। এখন ব্যস্ত পারা না। আপনি কিতা ক্রেতা নি না কিতা? হ্যাঁ আপনি লইতে আইছেন নি? লইতাম আইছেন, দাম ধরে চলেন না। দাম কেমন, বেশি না কম? দাম বেশি, বাজারে আজকে দাম বেশি নি? বেশি। আচ্ছা আচ্ছা। আমি তাই 75, আমি 70 করে দিলা না। কোনটা 70 কইছো? ওটা এটা কত কাল ওজন হইব চাচা? 70 করে দিব। হ্যাঁ তার 2 মণ। 2 মণ হইব 80 কেজি। 80 কেজি আপনি কত দাম কইরা? আর তাই কত কইছেন? 75 আর 70 দাম মোটামুটি কাছাকাছি আসে। আমি মনে হয় 70 দিলেই ভালো হইব। এটা হ্যাঁ 70 দিলেই ভালো হইব না? 70 দেওয়া যায় না? না না, আমি কইরাম, আমার আইডা থেকে কইরাম। হয় বেসরার বালা। যাই হোক, আমি মনে করছি যে 70,000 হলে ঠিক আছে। তারপরও এটা আপনার বিষয়, আপনি দিবেন কিনা না দিবেন। উনি দাম বলছেন অনেক ভালো। তো এটা দাঁত কটা? 2টা। আর ওইটা দাঁত কটা? এটার দাঁত 4টা। 60টা। এটা ওজন কতখান হইব? 2.5 মণ হবে না? 2.5 মণ। কত এটা বেচা লাগে? 90। 90। দাঁত কটা? 4টা। 60টা দাঁত, 90,000 এটা। এটা হচ্ছে আর বিক্রি করছেন গরু? না বিক্রি করতে আপনি কি ব্যবসায়ী না? হ্যাঁ ব্যবসায়ী। ব্যবসায়ী। এটা 70 দেওয়া যায় না? যাই হোক, এটা 2 মণের গরু 70 দাম করছেন। আপনি কি আর দাম করছেন বাজারে গরু? আরো করছি, কিন্তু হয় না নি? হন না। দাম বেশি না কম? দাম তো বেশি, এখন সিটে উঠে তো বেশি হয়, এর লাগি আর কি। এটা তো আরো লাগবে, হ্যাঁ। জানি। আচ্ছা আচ্ছা। এর যাই আগে হোক, গাড়ি ভাড়া। এর মধ্যে গাড়ি ভাড়া। তা আমি মনে করি উনি যে দামটা বলেছেন, উনি মোটামুটি ভালো বলেছেন, খারাপ না। তবে এর চাইতে বেশি যদি বলেন তাহলে আরো বেশি লসে পড়বেন উনি। এটাতে খরচ আছে, এটা সিটে যাবে আরো কত? লাখো? তাহলে 3 থেকে 4,000, লাখো 7,000 হইলে তো 5,000 দেবো কি সিটে? সিটে আরো 5,000, 75,000, আর বাড়া যাবে আরো 1,000, 6,000। ঠিক আছে, দেখেন আপনারা জনের মাজনে মিল্লাও ভালো হয়তো দিয়া দিয়েন, ঠিক আছে? তো যাই হোক, ঈদের বাজার লেগে গেছে মোটামুটি। এখানে আরো কয়েকটি গরু আছে, সুন্দর সুন্দর গরু। এগুন কারবা মাজন চাচার নি? আপনার নি? গরু মালিক গেছেন কি বলে হর ইয়া এখান থেকে? যাই হোক, আমরা অনেক গরু দেখছি, এবং বিশেষ করে জাগুয়ার বাজারের ভালো আছেন? গরু কিনাত না বেচাত? কিনাত দাম কিতা বুঝেন? বালা আলহামদুলিল্লাহ বালা কিতা অস্তান না কিরাম? বালা আছে, দাম আছে মোটামুটি। লইছেন নি কটা 2টা? লইছি না, আশা লইতাম কি দেখতাছি। আজকে লইতে পারবানি? দেখা যাক, কিতা লাগে লইতা? কুরবানি লাগে না বিয়ার লাগি? কুরবানি লাগি লইতাম।
কুরবানির লাগি, তাহলে তো ঈদের বাজার লাগি গেছে। জি ঈদের বাজার লাগিয়ে গেছে লাগি গেছে। দাম লাগে লইতে পারেন নাকি? যাই হোক, ঈদের বাজার মোটামুটি কাছাই গেছে। কেউ কেউ চাচ্ছেন আগে ভাগে একটু। জি আছে ভালো নেই আপনি। ও ভাই এটা কারো ওই সব এগুন আফার আননি কত এগুন? আজকাল জোড়া কত? 3.5 লাখ টাকা। হ্যাঁ 3.5 লাখ। 37 লাখ বলে বা জোড়া 3.5 লাখ। কত? 3.5 লক্ষ টাকা। ও 3.5 লাখ। জি আরছিল আমার স্টক করে 3.5 লাখ। 3.5 লাখ। একটু ক্লিয়ার করি করে গুয়া গাওনি মুকো। না না ও দাঁত দি বারুই যায় ফাঁকে দিয়ে। গড়ে গেছে। হয়। আচ্ছা এটা দাঁত কটা? দুইটা। দুইটা দাঁত? এটা দাঁত কি দাঁত বাংলাদেশি নি? এটা বেশি। বেশি। ওজন কত হান? ওজন আছে 4.5 মণ। 4.5 মণ এটা। এখানে ইনজেকশন কটা দিছেন? ইঞ্জেকশন একটাও দিচ্ছি না। তা ছাড়া কাপারা। বসন্তের ইনজেকশন দিছ না নি? না বেমারও ইনজেকশন, তো এমনি আছে গরমের। ফুলানোর ইনজেকশন। না না কোনো কিছু না, এটা আমার অরিজিনাল দেশি। এটা হাইড্রোলিক খাবার হাইটেক খাওয়ায় আওয়ারের মধ্যে ঘাস খা পানি খা। আচ্ছা গরু পালা খুবই ভালো গরু, খুবই ভালো গরু, খুবই সুন্দর গরু। তবে এটা কোনো রোগ বালাই নেই না? না না এটা দাঁত হচ্ছে 4টা। দুইটা? এটা কত বেচা লাগে? 1.5 লক্ষ টাকা। 1.5 লক্ষ টাকা। ওজন কত কান হইব? 4.5 মণ। 4.5 মণ ওজন হবে, 1.5 লক্ষ টাকা দাম। তবে গরু খুবই সুন্দর, কুরবানির জন্য আপনারা কিনতে পারবেন, কোনো অসুবিধা নাই। এটা দাম কত হয়েছে? দাম 35-40। 1,35,000 আর বেচার দাম 1.5 লক্ষ। হ্যাঁ বেচার দাম মোটামুটি কাছাকাছি দামে। বর্তমান বাজারের অবস্থা কি? বাজারের অবস্থা খুবই খারাপ। খুবই খারাপ। ঈদের বাজার লাগছে না এখনো? এখনো লাগে নাই। কবে লাগবে? মনে হয় আর 7-15 দিন পরে লাগবে। আর ওই পাশেরটা কয়টা দাঁত? এটা দুইটা। আর ওটাও দুটা নি? জি এটা কত ওজন? এটা আছে 5 মণ। 5 মণ। বেচা লাগে কত হয়? বেচা লাগে আপনার 1,60,000। আর দাম হয় কত? দাম 40। এটা হচ্ছে 5 মণ ওজন, 1,60,000 হচ্ছে দাম, আর 1,40,000 দাম হচ্ছে। তবে গরুগুলা খুবই সুন্দর সুন্দর, কুরবানির জন্য একদম হেলদি এবং ভালো সুন্দর কালারের গরু আমাদের প্রয়োজন। আসলে কুরবানি যারা দেন তারা সুন্দর গরুগুলো একটু দাম দিয়েও কিনে নিয়ে যান। তো সুন্দর গরু আছে, যারা এখন কিনবেন ভালো হবে। ধীরে ধীরে চলে আসুন ঈদের বাজারে, ঈদের জন্য গরু কিনে নিয়ে যান। যদি জায়গা থাকে তাহলে একটা আগে আগে নিয়ে কিনে লালন পালন করেন, একে থেকে আরও সব পাবেন। এই গরুটারে ভালো খাবার দিয়ে ভালো লালন পালন করলেন 15-16 দিন, এরপরে কুরবানি দিলেন, এখান থেকে আরও সবের অধিকারী হবেন। তা আমরা মনে করি এখনই চলে আসেন কুরবানির বাজারে, এবং আখেরি রাত, শেষ রাত, কুরবানির রাত। এই রাত ধাক্কা ধাক্কি না করা থেকে আগে ভাগে কিনিয়া বাড়িতে লিয়া বই থাকো, ঠিক আছে না নিবা? তো ঐতিহ্যবাহী জাগুয়ার বাজার আইবা। জাগুয়ার বাজার কোনো অংশ কমতি নাই, সব সময় জাগুয়ার বাজার আগুয়াইয়া ঈদের বাজারও প্রচুর গরু আছে। অবাদিন মাতাইয়া তো খুবই সুন্দর সুন্দর গরু আছে জাগুয়ার বাজারে না নিবা? বাজারের অবস্থা কিটা আজকের? হ্যাঁ হ্যাঁ এই বেটা ভালো লাগলে তোর বাবলু 1 লাখ। দাম 1 লাখ। বাচ্চা শোন, এটা জাত কি জাত? বাজানো বান্ধা ভাই। জাত কি জাত? শাহিওয়াল। শাহিওয়াল 1 লাখ টাকা দাম। দুধ কয় কেজি দেয়? দুধ 3-3.5। 3 থেকে 3.5 কেজি দেয়নি? জি। আর বলুন দেয় না? না আচ্ছা বেচা কত? বেচার দাম কত? বললাম তো কোয়া যায় 8 লিটার। হ্যাঁ যদি দেয় না তো কইয়া লাভ নাই। বেচার দাম কত? বেচার দাম 1,35,000। 35। কিবা দি কিতা অবস্থা? গরু বাজারের অবস্থা কিতা আজকে? খুব ভালো। বেচা কিনা কেমন? আসিল লুডু খেলাই দিয়া। লুডু খেলাইরা? তার মানে মানে লুডু খেলাই কি খেলাম? মানে খাম নাই? কারণ কিতা? গরু তো উঠতে দেখা যায়। সাহায্য করুন। হ্যাঁ আজকে বাজার মান্দা লাগে। বেটার মুখে ধরো চাই মাইকটা। আজকে বাজার মান্দা তো মান্দা কেন? বুঝলি মান্দা জানে আল্লাহ জানো। আমরা কিতা করবো? আমরা তো 12টা গরু আনছি, মাত্র 3টা গরু বেচছি। 3টা বেশি নি 12টার মধ্যে? জি 3টা গরু বেচছি। 3টা কত? জি 3টা গরু এতিয়া খালি জান বাসে আসল ধরে বেচছি। আসল খালি করে? খালি খালি সারছি বাজার কি উঠে না নি? বাজার তো আজ তো উঠানি না। তো ঈদের আগে বাজার আসিনি বলা। তারা আসিল কিতা করে? আসিল ওই এরা খাই চা খাইতেছ না আজকে, বুঝছো? আজকে আসিল ওই দেখো আজাই খাইরা আসিল আপনার আজাই। যাই হোক, এখানে শাহিওয়াল গরু বাচ্চা সহ গাই পাওয়া যায়, মালিক সহ নিতে না, মালিক সহ নেওয়া যাইতো না। হয় তো এখানে যারা আছেন আপনারা নাম্বার দিলে দিদানি নম্বর 01751 01753 01751 আস্তে আস্তে কইও ভাই 779561। এ আস্তে আস্তে কইতে কইছি তো। দেখে গরম রিটা দিও না।
গাই ভাই বাদে গরুর লগে বেটিও গাই ভাই 01751 017 খেয়াল করি কইরা তোমারটা 77 77 95 95 61 61 নাম কি দা ফিরোজ আলী। যাই হোক আমরা একটু সামনে যাচ্ছি, ইনশাল্লাহ নাম্বার দিচ্ছি। শাহিওয়াল গরু কিনতে চাইলে বাচ্চা সহ নিতে পারবেন। আর তাছাড়া জাগুয়ার বাজারের যে গরু রাখার যে জায়গাগুলো তারা পাকা করে দিচ্ছেন খুবই সুন্দরভাবে, এটা কাজ চলতেছে। তো একসময় কাদামাটি ছিল, আজ থেকে 3-4 বছর আগে। এখন কিন্তু কাদামাটি একটু কমেছে, আমরা সে বিষয়গুলো আপনাদেরকে জানানোর চেষ্টা করছি। তো যাই হোক, এখানে আসিলের যারা দায়িত্বশীল আছেন আমরা তাদের সাথে একটু কথা বলার চেষ্টা করব। তাছাড়া এখানে প্রচুর গরু রয়েছে, ছোট বড় সব ধরনের শাহিওয়াল সহ অনেক ধরনের গরু আছে। আমরা সেটি, এই যে গরু কিনতে আসছেন তিনি, হ্যাঁ আচ্ছা আচ্ছা, আপনার উপরে মামলা করা দরকার, অতিরিক্ত লাভ তারা করবে। জানি না তাদের উপর কি করা দরকার। আপনি কিভাবে বুঝলেন এটা 40,000? আমিও তো জিজ্ঞাসা করছি বা দেখছি, আমার তো একটা আইডিয়া আছে। 50,000 গরু 70,000 বলছে, আপনি বুঝলেন কিভাবে? আমি তো গরু মোটামুটি আইডিয়া আছে, মাঝে মাঝে বাঙালি যেহেতু, কারণ বাজারে আরো আসছি, এর আগে অতীতও দেখছি গরু কিভাবে বিক্রি হয়। তারা সবাই কি একইভাবে দাম বলে? একইভাবে, হ্যাঁ, বেশি বেশি দাম বলার কারণে। কারণ আমি তো দেখতেছি হেঁটে হেঁটে কয়টা গরু বিক্রি হয়েছে, একজনে 10টা গরু নিয়ে আসছে, এখানে 3-4টা গরু বিক্রি হয়েছে। তারা কি সিন্ডিকেট করতেছে? এইটা তাদের বিষয়। এখন গরু কিনা যাবে না এই বাজার থেকে? এখন এই বাজারে কিনা যাবে না, মনে হয় যে আগামীতে যে বাজার হবে সেই বাজারে কিনা যাবে কিনা সন্দেহ। কারণ তারা তো আগামী বাজারে আরো বেশি দাম চাইবে, তারপরের বাজারে তো লাস্ট বাজারে কিন্তু আরো বেশি চাইতে পারে। আপনি কি আপনার বিয়ের জন্য গরু কিনবেন না কুরবানির জন্য? না, কুরবানির জন্য। বিয়ে করছেন? বিয়ে করছি, হ্যাঁ। আচ্ছা, তো আর কুরবানির জন্য, হ্যাঁ। যাই হোক, আসলে ওনার কথার সাথে আমি একমত না। কারণ 50,000 টাকার গরু 70,000 বললেও এখানে দাম দর চলবে, দাম দর হয়ে গরু বিক্রি হচ্ছে। এবং জাগুয়ার বাজারে আমরা যতটুকু জানি সবচাইতে সস্তা দামে গরু বিক্রি হয়। তো এখানে সুন্দর সুন্দর গরু আছে, গাই গরু আছে, ডেকা গরু আছে, বাছুর গরু আছে, গাই বাছুর আছে, সবটা আছে, দুধওয়ালা গরু আছে, সব জাতের গরু আছে। তা আপনারা যারা কিনতে চান, নিতে চান, দেখতে চান, অবশ্যই আমাদের সাথে যুক্ত থেকে ক্রয় করে নিয়ে যাবেন আপনাদের গরুগুলো। একদম সস্তা দামে গরু বিক্রি হচ্ছে। আমরা আপনাদের সাথে কথা বলছি, ইনশাল্লাহ আপনারা যারা আছেন আমাদের সাথে একটু যুক্ত থাকেন এবং সহযোগিতা করেন। একটু অকবাই, আপনাদের বাজারে তো প্রচুর গরু আমদানি আছে এবং আমরা দেখলাম এখানে অনেক গাড়ি, মিনি ট্রাক সহ অনেক ট্রাক বিভিন্ন জায়গা থেকে আসে এবং প্রতি বাজারেই কিন্তু আপনাদের গরুর সমাহার থাকে। বেচা কিনা কেমন হচ্ছে? মাশাআল্লাহ, মোটামুটি এখনো ঈদের আনন্দ লাগেনি, তারপরেও মোটামুটি গরু আসতেছে, কিন্তু গ্রাহকের সংখ্যাও প্রচুর, কিন্তু গোরা যাচাই বাছাই করতেছে এবং ক্রয় করতেছে না, তারপরেও মোটামুটি বেচাকেনি হচ্ছে। আশা করা যাচ্ছে প্রত্যেকটি নাগরিকই চাচ্ছে যে ঈদের সন্নিকটে ওরা কুরবানির গরু ক্রয় করবে, সেই হিসেবে যাচাই বাছাই করতেছে এবং কিছু গরু ক্রয় করতেছে। আশা করা যাচ্ছে আগামী 2 বাজার রয়ে গেছে আমাদের বৃহত্তর বাজার, এই ঐতিহাসিক বাজার জাওয়া বাজারের যে গরুর হাট, সামনে যে 2 বাজার বিরাট আকারে গরু আসবে এবং এই গ্রাহকগুলোও এসে কিন্তু গরু ক্রয় করবে, আমরা আশাবাদী। এবং গরুর দামও ক্রয় ক্ষমতার ভিতরেই রয়ে গেছে, যার কারণে আমরা আশা করতেছি ওয়েদার এখন ঠান্ডা হচ্ছে, গরু আগামীতে অনেক সংখ্যক গরু বিক্রি হবে। আচ্ছা, বাজারের যে নিরাপত্তা, যে যারা বাইরে থেকে যারা পাইকাররা আসবেন, কিরকম নিরাপত্তা আছে আপনাদের কাছে? সন্তোষজনক নিরাপত্তা আমরা দিচ্ছি। আমাদের কিন্তু গরু বাজারে অনেকগুলো ভলেন্টিয়ার আছে, পাশাপাশি সিআইডিও আছে, ওরা কিন্তু তদারকি করতেছে। তাদের নিরাপত্তার ব্যাপারে আমরা সার্বক্ষণিকভাবে আমরা যথেষ্ট চেষ্টা করে যাচ্ছি। এখন পর্যন্ত কোনো অভিযোগ আসেনি তাদের পক্ষ থেকে। যারা পাইকাররা আসছে তারা সন্তুষ্টজনক, তারা কিন্তু অত্যন্ত আনন্দিত। এই বাজারে গরু তারা নিরাপদে ক্রয় করে এবং বাড়িতে চলে যাচ্ছে। পাইকারদের জন্য কিছু সুবিধা আছে, যারা বাইরে থেকে তাদের জন্য বিশেষ ছাড় দেওয়া হচ্ছে, তাদের জন্য অনেক, যারা বাইরে থেকে আসতেছে তাদের জন্য আমরা আসিল অনেক কমে তাদেরকে আমরা আসিলদারি রেখে তাদেরকে দিচ্ছি গরু। এবং এই টোটাল বাজারটা কিন্তু নিরাপত্তা বেষ্টিত, সিসি ক্যামেরা দ্বারা বেষ্টিত। যদি কোনো কিছু ঘটে থাকে আমরা তাৎক্ষণিকভাবে আমাদের মনিটরিংয়ের রুম আছে, ওইখান থেকে আমরা মনিটরিং করতেছি এবং ওইগুলা তদারকি করতেছি। যদি কোনো সমস্যা হয় তাৎক্ষণিকভাবে আমরা এটা পর্যালোচনা করি এবং এটার ব্যবস্থা নিই। আর আমাদের শনিবারে 2 বাজার আছে এবং ঈদের ইমিডিয়েটলি আগের মঙ্গলবারেও আমাদের বাজার হবে। টোটাল 3টা বাজার আছে, 3টা বাজার আছে। ধন্যবাদ।
দর্শক আপনারা জানেন যে ঐতিহ্যবাহী জাউয়ার বাজারে প্রচুর গরু রয়েছে এবং সেই গরু কেনার জন্য কিন্তু বাংলাদেশের বিভিন্ন জেলা থেকে ব্যবসায়ীরা চলে আসেন এবং সিলেট বিভাগের প্রত্যেকটি স্থান থেকে এই জাউয়ার বাজারে গরু কিনতে চলে আসেন। আমরা ঐতিহ্যবাহী জাউয়ার বাজারে আজকের যে গরুর বাজার, গরু অনেক সস্তা চলতেছে এবং আরও 3টি বাজার রয়েছে পবিত্র কুরবানির ঈদকে সামনে রেখে। সেই 3টি বাজারে কিন্তু আমরা আপনাদেরকে এই জাউয়ার বাজার থেকে ইতিমধ্যে আমরা লাইভ দিয়েছি। আপনারা যারা গরু কিনতে চান, দেখতে চান, জানতে চান, আপনারা সরাসরি আসতে পারেন ঐতিহ্যবাহী জাউয়ার বাজারে। যে কোনো জায়গা থেকে এখান থেকে এসে গরু কিনে নিতে সুবিধা রয়েছে। নৌকায় নিতে পারবেন, গাড়িতে নিতে পারবেন, ট্রাকে নিতে পারবেন, সব ধরনের সুবিধা আছে। আমরা আপনাদেরকে সরাসরি এই লাইভটি দিচ্ছি। ইনশাআল্লাহ আপনারা আমাদের সাথে যুক্ত থাকবেন। যারা ব্যবসায়ী আছেন অবশ্যই আপনারা আসবেন, যারা কুরবানির জন্য গরু কিনবেন অবশ্যই আপনারা আসবেন। আমরা আপনাদেরকে সরাসরি এই লাইভটি উপস্থাপন করছি ঐতিহ্যবাহী জাউয়ার বাজার থেকে। এটা কার গরু? আপনার গরু তো রাগ করেন করে না ওই অনেক দাম কম জানে অনেক কিতা হলে আমরা গরু দাম দিয়ে বাজারের দাম অনেক কম। তাহলে 20,000 টাকা গরু কিনা আমার, তাহলে 10 দাম অন্য গরু কিনা মানে ভালো হইব। 80,000 এলা 10 দাম আমার বেচলাম না। এটা কত দাম হয়েছে? এলা 10 দাম আমার বেচলাম না, আমার এলা তারা করে 1,10,000 টাকা, আমি 80,000 কইছি। আপনি এটা ঠ্যাং ছাড়া করে না, ঠ্যাঙ্গু লাগাইয়া কেন সারা তুমি করি আছি ঠ্যাং ছাড়াও দিয়ে আপনি লিয়া যান কি গাড়ি এনে থেকে পারবা। মানে একবারে কত হইলে দিবাই? এ 40 নিবাইনি 140 আর তাই কত কইরা? দাম হইলো 80,000। খালি 80,000? 80,000 তো কিতা পারমু? 90 দিবাইনি গরু। আচ্ছা বুঝি আমরা। কিন্তু ওজন কত? ওজন নি হ্যাঁ মানে 4 মণ আছে। 4 মণ। 4 মণ দাঁত কটা? দাঁত 60 সমানদার দাম কত আপনার? দাম আপনার না, আপনার গরুর দাম কত? গরুর দাম নি, আমার গরুর দাম এলা 40। 140 হইলে দাম চাই এলা 60। 160 এলা 60 আর দামর কত? 10 দাম এলা 10। আপনার কত দাম? আমি 90 কইছি, যদি হয় আলহামদুলিল্লাহ। 140 মানে 90 দিবে গিলা, আধা দিবে সমেত। দাম কি তো হকার মার্কেট আইছেন নাকি? কথা নাই, গরুর সামানে আর জয় তো গিয়া দাম মিলাইতেই বলানি। না না, হকার মার্কেট দাম কম গরুর গরুর দাম কইছি, দাম চাইলে 140। টাইম কি হকার মার্কেটের দাম কইরা না? না আপনি কইরা তাই তো দুনিয়া যারা দাম কইলে হইব নি। যাই হোক, আমরা আছি আপনাদের সাথে। আপনারা দেখুন আমাদের আজকের লাইভটি সরাসরি। আশা করি আপনারা যারা আছেন আর লাইভটি শেয়ার করে সবাইকে দেখার। সরাসরি আমরা আপনাদেরকে উপস্থাপন করছি। আশা করছি আপনাদের সকলের সহযোগিতা। তো প্রিয় দর্শক, আমরা আপনাদেরকে এই যে সুন্দর সুন্দর গরু জাউয়ার বাজারের কিছু দৃশ্য আপনাদের ইরা কারবা ভাই সাহেব টিপু কার ঠাকুরা ভাই সাহেব নেই কোনটা আপনার? ওটা কার? এটা কত কান ওজন? 4.5 মণ। ও এই 4.5 মণ। দাঁত কটা? 6 দাঁত। দাম কত? 1,45,000। আজকের বাজারের অবস্থা কিটা? বালা দাম ভালো আছে কিনা? পাঁচ ছয়টা। এটা বাম্পার নাই এবার মনে করো কই আইছো আইবা সব আজকে এই আইবার সময় তো ঘুরেও কইছি। মাল মারে বুঝছো নি অন্তাকে দোয়া লইও খামো লাগবো ফের বিকেল না তাইন 6টা বেশি লইছন গরম মাতি আইছন সকালে তখন অন্তাই লোক আনো লইতা পারবা। এটা এটা খার আপনার নি লইতা নি আপনি? কত দাম এটার? আমি লইতে পারি দাম জিজ্ঞাসা করছি বাজারের দাম অবস্থা দাম তো বেশি হ্যাঁ দাম বেশি বেশি না 9,000 না নি 9,000 না ইকো খার আপনার নি আপনার নি ও তো ভাই সাহেব দাঁত কটা এটার? দাঁত কটা? দুইটা ওজন কত কান হইব? হ্যাঁ 4 মণ। কত বেচা লাগে এটা? কত বেচা লাগে? 4 মণ ওজন। দাঁত হইল কি দুইটা? 1,30,000 বিক্রি করতে হবে এটা, ঠিক আছে? দামের কত? কেন লস হয় না? 110 বেচলে ঈদের বাজার কিটা লাগার কথা নাই? ঈদের বাজার তো এখনো লাগছে না ভাই, আমরা গরুর দামে কিনে আইনা বেচতে গতবার কিটা এই টাইমে লাগি গেছিল মোটামুটি লাগিয়ে গেছিল, এবার এখন লাগছে না? এবার এখনো লাগছে না। গরু কিনে আনলে গরু আছে কিন্তু গরুর দাম চূড়ান্ত, কিন্তু বেচা বিক্রি হয় না, মানুষে কিনেন না। যাই হোক, বিশাল এই গরুর বাজার, ঐতিহ্যবাহী জাউয়ার বাজারে আমরা অবস্থান করছি। এখান থেকে আপনাদের কাছে উপস্থাপন করছি। আপনারা যারা আছেন শোনা বন্ধু বলা নেই ও
বাবা এগুলো আপনার নি গরু আপনার নি? এটা দাঁত কটা দাঁত দুইটা দাঁত দুইটা নি অত বড় গরু জি হয় দুইটা দাঁত কি দাঁত আসাও নি জি হয় জি হয় এটা ওজন কত গান হইব ওজন তো আছে আপনার 7 মন 7 মন বেচা লাগে কত টাকা দিয়া পেশা লাগে তো আপনার 165 70 165 70 1,65,000 7 মন ওজনের গরু তো ওস্তা নিবা 7 মন বাজারে কেউ গরু নেন না আপনার দাম বিরস্তে কাস্টমারে যাবে মনে করো ভাই ঘর আপনার দেশি নি না বিদেশি দেশি 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 নি। এটা বাড়ি কোন জায়গা বাড়ি জলালপুর জলালপুর নি জি হয় 7 মন ওজন দাঁত হইল কি দুইটা বয় দুইটা দাঁত হইল কি দুইটা 7 মন ওজন দাম হইল কি 1,65,000 আর দাম হইছে কত দামর আপনার 150 150 দাম না নি গরুর কালারটা সুন্দর আছে তবে ওজনটা একটু কম হইতে পারে আর কি আমার ধারণা হয়তো তার ধারণা ঠিক আছে আমারটাও ভুল হইতে পারে তবে আমি হ্যাঁ লাইভ ওজন নি ও লাইভ ওয়েট নি লাইভ ওয়েট 700 কেজি তো ঠিক আছে লাইভ ওয়েট 700 কেজি হইলে ঠিক আছে বার্তাই কিনা আইব রে বাটাই কিনা লাগবে সমস্যা নম্বর নাই আছে মোবাইল নম্বর জি হয় জি হয় ওকা 01726 আপনারটা দিন জানো 01726 125 125 আবার ওকা 01726 125 125 গরু কটা আপনার গরু দুইটা হিটা কত কত গান ওজন এগুলো লাইভ ওজন আছে আপনার 500 কেজি লাইভ ওয়েট 500 কেজি জি হয় এটা বেচা লাগে কত তো বেচা লাগে আপনার 45 থেকে 50 দাঁত কটা দুইটা দাঁত দুইটা হ্যাঁ 1,45 থেকে 50 আচ্ছা দামর কত দামর আপনার 30 35 এই গরু বিকেন না নি বিকেন না দামর বাজারের কাস্টমার কম লাগে বাজারের কাস্টমার একবারে কম ঈদের বাজার লাগেন না নি ঈদের বাজার লাগছে না তো আপনার খুব খারাপ বাজার চলে আচ্ছা দুটা গরু আমরা দিলাম নাম্বারও দিয়েছি আপনারা প্রয়োজন যদি হয় তাহলে অবশ্যই আপনারা যোগাযোগ করবেন নম্বরে ওনার বাড়ি হচ্ছে জলালপুর এলাকা না জলালপুর এলাকা খুবই সুন্দর জলালপুর গ্রাম খুবই সুন্দর গরু দুটো আছে লাল একটা নেড়া লাল আর একটা হচ্ছে কালো এই কালো দুটা গরু বিক্রি হবে জাউয়ার বাজার থেকে আমরা সরাসরি আপনাদের কাছে উপস্থাপন করছি চাচা বাজারের অবস্থা কিটা বাজারের অবস্থা খুব বাদ রে বাবা ব্যবসায়ী না কিনরা ব্যবসায়ী দেখে বেচা কিনা কম নেই বেচা কিনা খুব কম ঈদের বাজার কিনা লাগছে না এখন? ঈদের বাজার কিনা কাটা লাগছে না এখন লাগছে না খসা গরু এটা কোন সাইডে খসাটা খসা গরু নাই নি? না রে বাবা তুমিও তামসা করে ইয়া যাই হোক আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি আশা করছি আপনারা যারা আছেন কিটা বাজার অবস্থা কিটা বাজার বালা আছে আল্লাহর মিলে গরু কিনা কিনছি না আরো এখন বাজার দেখা লাগবো আজকে জি কিটা হয়। বুঝবেন? বাজার বাইল আছে মোটামুটি খারাপ নাই আর কথা বাড়ি দিতে পারে কিনা লাম্বো লাম্বো নি বাজার লাম্বো ইন্ডিয়ার গরু লামের ইন্ডিয়া গরু লাম্বো নি জি হয়, ইন্ডিয়ার গরু লামের আশা কষ্ট হইব গরু। কষ্ট হইব গরু কষ্ট হইব গরু। আচ্ছা, বালা তাও আপনারা চ্যানেল নাম কিটা আমরা চ্যানেল আমাদের সিলেটের ম্যাগাজিন সাতাত্তর শিলাঙ্গ। সিলেটের ম্যাগাজিনকে আন্তরিক ধন্যবাদ জানাইলাম আপনারা যে আপনারা এই যে জবা বাজারের গরু বাজারের হাটটা দইরা তুলছেন আপনারা অনেক অনেক ধন্যবাদ ধন্যবাদ আপনারাও। যাই হোক আমরা সরাসরি আছি জাউয়ার বাজারে ঐতিহ্যবাহী গরুর বাজার আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি ইনশাআল্লাহ আপনারা যারা ছিলেন যারা আছেন আপনাদের কাছে আমরা কৃতজ্ঞ প্রচুর গরু রয়েছে হাজার হাজার গরু আছে বাজারে তবে বেচাকেনাটা একটু কম ঈদের বাজার এখনো লাগেনি তবে আগামী বাজার থেকে জমজমাট বাজার হবে বলে অনেকে আশা করছেন সরাসরি আজকের লাইভটি আমরা জাউয়ার বাজার থেকে উপস্থাপন করছি এই যে গরুর হাট গরুর বাজার ছোট বড় সব ধরনের গরু রয়েছে আপনি লালন পালন করার জন্য গাই বাছুর বা ছোট বাছুর অথবা গাভী গরু অথবা ডেকি গরু অথবা বলদ গরু আপনারা কিনতে পারবেন সব ধরনের গরুর সমাহার রয়েছে এই ঐতিহ্যবাহী জাউয়ার বাজারে প্রিয় দর্শক লাইভটি আমরা আর লম্বা করব না কিছুক্ষণের মধ্যেই কিন্তু আমরা লাইভটি শেষ করে নিব আপনারা যারা প্রবাসে আছেন দেশে আছেন অবশ্যই আমাদের সাথে যুক্ত থেকে সহযোগিতা করবেন এখানে বড় গরু আছে এই বড় গরুগুলো দেখিয়ে কিন্তু আমরা শেষ করে নিব ইনশাআল্লাহ ভাই সাহেব বালানি আপনি বিকছে দেখাই রানি ও কাস্টমার রে যাই হোক এখানে একটি গরু দেখানো চলতেছে গরুটা ভালো আছে হাঁটা চড়াও ভালো আছে দাম দরে কি হবে এই বন্ধু এদিকে আসো এই শোনা বন্ধু এদিকে এসো ও ভাই গতবার দেখছিলাম তোমার সেরা খান বাক্কা সুন্দর আছিল এবার পাই গেছো মানে না ফুকাইছি না ভাই ফুকাইছি না ভাই না ভাই না এবার বাজারের অবস্থা কিটা বালা পাইছে বালা গরু কটা আপনার এবার আছে 20টা আছে 20টা 20টারই গরু হ্যাঁ হ্যাঁ কটা বেচছেন আজকে হ্যাঁ 20টা আছে ভাই কটা বেচছো কোটা বেচছি 5টা হচ্ছে 5টা 5টা বেচছেন হ্যাঁ
লাভ হয়েছে না লস? না ভাই লাস্ট ভাই লস ভাই লস এই 1 কিলো বাজার আছে 1 কিলো বাজার মানে লস হয়েছে। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। তাহলে এবার তো বাজার লাগছে না নি? না ভাই লাগছে না ভাই লাগছে না ভাই লাগছে না লাগছে না। এটার দাম কত ওটার? কোনটা ভাই ওইটা ওটার দাম কত? ওইটা দাম হ্যাঁ ভাই 110 110 এই ওজন কত খান? মাংসই বো 4 মন এটা লে দেবে সবাই শোনালে দেনি হয় হয় এগুলো বলে 1,10,000 ওটা ওজন 4 মন বলে হয়ে যাবে। যাই হোক আমরা আপনাদেরকে গরুর বাজার দেখাচ্ছি। বৃষ্টি চলে আসছে, বড় একটা গরু আছে, এটা দেখাই, এরপরে আমরা শেষ করে নেব ইনশাল্লাহ। আপনারা আমাদের সাথে যুক্ত থাকেন। বাবা বন্ধু এটা কত কত দাম হয়? 75 আর বেচা লাগে কত? বাজারের অবস্থা কিটা? গরম তো আজকে নাই, আজকে তো রোদ নাই। এটা দাঁত কটা? ওজন কত কান হইব? 100 কেজি মানে 1.5 মন 2.5 মন 2.5 মন ওজন হবে। দাম হচ্ছে 80,000, কিন্তু দাম হচ্ছে কত? 70। ওই হচ্ছে বাজারের অবস্থা, আমরা সেটা আপনাদেরকে তুলে দিলাম। এদিকে দেখেন এখনও প্রচুর গরু রয়েছে, যদিও জাগুয়ার বাজার সকাল থেকে শুরু হয়। আমরা আপনাদেরকে উপস্থাপন করছি সরাসরি। এই যে দেখেন অনেক গরু, এই গরুগুলো কিনতে হলে আপনাকে জাগুয়ার বাজারে আসতে হবে। এখানে দেখেন বিশাল ষাট, এটা ষাট না বিশাল? বা এটা কত বেচা লাগে? ধর ধর এটা কত কান ওজন? 6 মন নি, অত মোটা গরু নি। এগু দাঁত কটা? দাঁত 2টা, 6 মন ওজন, দাঁত 2টা। বেচা লাগে কত? বেচা লাগে 2 লাখে, আর দাম হয় কত? দামও 1.5 লাখ। বাজারের অবস্থা কিটা আজকে? বালা বালা। বিশেষ কটা? 8টা, বড় না ছোট? বড় বড়। 8টা কলা কইছে। 8টায় তো হয়েছে 12 লাখ। টাকা ব্যাংকত হইছে না যাব? যাবো ব্যাংক দেওয়া লাগেনি, আমরা এত থাকলেও নিতে পারতো না। দেখিও অজ্ঞান পার্টি আছে, এটা আসলে কত বেচা লাগে? 1,30,000 দিলাই? হ্যাঁ 50 দাম হয়ে গেছে। যাই হোক, এটা হচ্ছে বাজারের বর্তমানে বড় গরু মনে হয় না নি? তিনি বলছেন 6 মন ওজন। তা আসলে কতটুকু হবে আমরা জানি না। কতক্ষণ হইব? বা 5 মন হইব নি? এটা কার? এটা আপনার নি? যাই হোক দর্শক, আমরা শেষ করে নিব ইনশাআল্লাহ আপনাদের সকলের সহযোগিতা। আমরা আপনাদের সাথে আছি, আপনারা যারা আছেন আমাদের সাথে যুক্ত থাকেন এবং সহযোগিতা করেন। হ্যাঁ, এদিকে আমরা আরও আছি, আপনারা আমাদের সাথে থাকেন এবং শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেন। যাই হোক, আপনাদের গরু কোনগুলো? ও এটা কার? এটা কার? এটা কত দাম? হ্যাঁ 1,20,000, 2,20,000। এটা ওজন কত খান? 5 মন। দাঁত কটা? এটা হচ্ছে 2,20,000 দাম, 5 মন ওজন হবে তিনি বলছেন। দাঁত হচ্ছে মাত্র 2টা, মানে বয়স খুবই কম, হয়তো 3 বছর বয়স হবে। তো গরুটা খুবই সুন্দর আছে। বিক্রি হবে কত? কত হইলে বেশ ভাই? 55। দাম হয়েছে কত? দাম হয়েছে 1,55,000 দাম হয়েছে। আমরা সরাসরি আপনাদেরকে এটা দেখানোর চেষ্টা করছি। আজকের যে গরুর বাজার, ঐতিহ্যবাহী জাগুয়ার বাজারে আমরা সরাসরি যুক্ত আছি। জাগুয়ার বাজার থেকে আমরা আপনাদেরকে এই লাইভটি দিচ্ছি। ইনশাল্লাহ আপনারা যারা আমাদের সাথে যুক্ত আছেন আমাদের সাথে থাকবেন। এবং আপনার কিটা গরু নি? কোনটা আছে গরু বাড়ি? বাজারের অবস্থা কিটা? বাজারের অবস্থা ভালো, আরো আগাইব বাজার। বালা বলতে কিলা বালা? বাজার বর্তমানে ভালো, আরো আগাইব। আরো আগুই বলে এখনো গরুর মানুষের লোন না, যত দিন যাইব যারা লন্ডন মা বাপ বাড়িতে রাখতকে 70 গরু 90 লইব। আচ্ছা, আর ওনে যারা লইব এরা জান বাঁচি যাব। যাই হোক, আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি ঐতিহ্যবাহী গরুর বাজার। আমরা এখানে আরেকটি গরু আছে খুবই সুন্দর চমৎকার। এই গরুগুলো আপনাদেরকে দেখানোর জন্য আমরা এখানে জাগুয়ার বাজারে আছি। আপনারা যারা আছেন জাগুয়ার বাজার থেকে সরাসরি আমাদের লাইভ। এটা কার? ভাই ওইটা কার? এটা কার গরু? এটা কত? এটার দাম কত? এটার দাম কত? 1,60,000। এটা ওজন কত খান?
সাড়ে সাড়ে 4 মনের উপরে। দামর কত? 20 বাজারের অবস্থা কিটা? বাজার অবস্থা তো মোটামুটি বুঝাদার বেলা আছে। ঈদের বাজার লাগছে নি? জিনা এখনো পুরো মতো লাগছে না, লাগার টাইম আইছে আর ও পুরো লাগছে না। জিনা পুরো লাগে না। আর দর্শক আপনারা সরাসরি আমাদের সাথে যুক্ত থাকুন, শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিন। আমাদের আজকের ঐতিহ্যবাহী গরুর বাজার জাগুয়ার বাজার থেকে আমরা যে লাইভটি আপনাদের কাছে উপস্থাপন করছি, একটা তারা তো দিলাও, ওটা দিয়ে দিলাও। আমরা সরাসরি আপনাদের কাছে উপস্থাপন করছি ঐতিহ্যবাহী জাগুয়ার বাজার। জাগুয়ার বাজারে সরাসরি আজকের যে গরুর সমাহার সেই বিষয়গুলো আমরা আপনাদের কাছে উপস্থাপন করছি। আপনারা যে যেখানে আছেন সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন এবং আমাদের সাথে থাকুন সেই প্রত্যাশা আশা রাখছি। সরাসরি জাগুয়ার বাজারের প্রচুর গরু রয়েছে, ছোট বড় সব ধরনের গরু পেতে আপনারা আসতে পারেন জাগুয়ার বাজারে। বাংলাদেশের যে কোনো জায়গা থেকে আপনারা জাগুয়ার বাজারে আসলে গাই বাছুর অথবা বাছুর, ছোট গরু, বড় গরু এবং শুধুমাত্র গাই এবং বলদ, দেখা, ষাঁড় সহ সব ধরনের গরু আপনারা জাগুয়ার বাজার থেকে ক্রয় করতে পারেন। সরাসরি আমরা আপনাদের সাথে আছি, আপনারা আমাদের সাথে থাকুন এবং উপভোগ করুন। আশা করি আপনারা আমাদের সাথে যুক্ত থেকে সহযোগিতা করবেন সেই প্রত্যাশা, সেই আশা রাখছি। তো প্রিয় দর্শক, সরাসরি ঐতিহ্যবাহী জাগুয়ার বাজারেই কিন্তু আমরা অবস্থান করছি এবং জাগুয়ার বাজারের যে আজকের গরুর দাম এবং মান সেটা নিয়েই কিন্তু আমরা আপনাদের সাথে আছি। ইনশাআল্লাহ আপনারা আমাদের সাথে থাকেন এবং উপভোগ করেন আমাদের আজকের জাগুয়ার বাজারের গরুর অবস্থা। ও এটা কার গরু? গরু কার? গিরস কই? কয় মালিক? ও মালিক নি? ও এটা কার গরু মুরব্বী? আপনার নি? ওয়ালাইকুম সালাম। ভালো আছেন তো? কত সুন্দর গরু, এটা চিত্রা চিত্রা দেখা, এটা পাইলা কই? কিনে আনছি। কত টাকা এটা বেচার দাম? দাম তো থাকতেছে 1,85,000। দাঁত কটা? দাঁত 2টা। আর ওজন? ওজন 6 মন হইব। 6 মন ওজন হইব না রে? দাম চাইলে 1,85,000। 1,30,000 দিলে হইতো না নি? জি না। 35 হইব নি? জি না। কইলে লই আই তাঙ্গে গাড়ি হাঁড়ি যাব রে। পারতাছি না তো। পারা না নে? দাম হইছে কত আপনার? 1.5 লাখ দাম হইছে। 6 মন ওজন, দাম হচ্ছে 1,85,000। 1.5 লক্ষ টাকা দাম হয়েছে, তিনি আর একটু বেশি পাইলে বিক্রি করে দিবেন। তো বাজারের অবস্থা, বর্তমান অবস্থা কি? এই মোটামুটি 5টা আনছিলাম, 2টা বেচছি। দুটা কি বাজার ভালো না খারাপ? দুটাই এই 2টা 5-10 হাজার লাভ করছি। 5-10 হাজার। কি বুঝেন কাস্টমার কেমন? এই মোটামুটি অন্য বছর থেকে কম। ঈদের কাস্টমার আছে? কম। ঈদের বাজারে ভালো লাগছে না নি? আজকে বাজার দিল অন্য আগামী শনিবারে অপরের শনিবারে অন্য বছর তো বাজার লাগবে না? অন্য বছর তো এরকম টাইমে খুব বেশি কিনলো আইছে। সামনে বাজার কিনবো কিংবা তো আগে করলাম না, আজকে বাজার আমি দেখলাম তো যাই হোক, অনেক সুন্দর একটি জাগুয়ার বাজার। তবে জাগুয়ার বাজারে এবার কাদা মাটি পেক, মানে পেক সহ কোনো কিছু নেই। বাজারে তো এখন পেক নাই। পেক আছে নি? কাদা আছে নি? কোনটাও নাই, পেকও নাই, কাদাও নাই। নিরাপত্তা আছে নি? নিরাপত্তা আছে? এখান ফাঁকা নি নিস? তো আর পেক হইতো নাই। যাই হোক, খুবই সুন্দর বাজার আমরা সরাসরি আপনাদের কাছে উপস্থাপন করেছি ঐতিহ্যবাহী জাগুয়ার বাজার থেকে। আপনারা যারা আমাদের সাথে ছিলেন, আমাদের সাথে আছেন, অবশ্যই আপনাদেরকে ধন্যবাদ। আপনাদের সকলের সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করছি। এ ধরে শেষ হইলাই আমি তাইও জানেন। তো প্রিয় দর্শক, আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি আজকের যে লাইভটি সরাসরি আপনারা দেখেন, আমরা আপনাদের কাছে উপস্থাপন করছি। ইনশাআল্লাহ আপনারা আমাদের সাথে যুক্ত থাকেন, শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেন। কারণ আজকের যে গরুর বাজার আছে জাগুয়ার বাজার থেকে আমরা বুঝছি না গরু বেচতে আর না কিটার লাগি দাম 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 সস্তা দামেও নেই গরু। ইয়ে আস্তা জোড়া কত? হ্যাঁ কত আস্তা জোড়া নেই? 1,40,000 গোস্ত হইল নি? বেচতায় কত? 40-80,000 দিলাই। ভালো হয়েছে, এর চেয়ে ভালো দাম হয়েছে। এটাই পালা দাম হয়েছে, কইলে দাম না করি। দাম তো তারপর তো লস হয়। লস হয়নি? লস হয় নানি? কটা বেশি গরু আজকে? বেচি তো 60টা বেচি, আর রয়েছে 2টা। 60টা লাভে না লসে? লসে
বেচলা এখানে ঈদের বাজারে বেচলা এখানে ঈদের বাজার আর কোন দিন ঈদের বাজার হইতো ঈদের বাজার আর কোন দিন হইতো টাইম যার কিনি টাইম যাই না যাই হোক ঈদের বাজারে গরুর বাজার আসলে আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। আশা করছি আপনারা যারা আছেন আমাদের সাথে যুক্ত থাকবেন, সহযোগিতা করবেন। সরাসরি সিলেটের ম্যাগাজিন ফেসবুক পেজ, সিলেটের ম্যাগাজিন ইউটিউব চ্যানেল, সাধক টু সুনামগঞ্জ সহ আমরা প্রতিদিনই কিন্তু চেষ্টা করব আপনাদেরকে ঈদের বাজার নিয়ে কিছু লাইভ দিতে এবং ঈদের বাজার আপনাদেরকে দেখাতে। আমরা সেই ধারাবাহিকতায় আজকে এই মুহূর্তে ঐতিহ্যবাহী জাউয়ার বাজারে অবস্থান করছি। আপনারা যারা আছেন আমাদের সাথে যুক্ত থাকবেন, আমাদেরকে লাইক ফলো করে ফাইন্যান্স হয়ে এগিয়ে নিয়ে যাবেন সেই প্রত্যাশা রাখছি। আমরা সবসময় বাস্তবে বিশ্বাসী, বাস্তবতায় বিশ্বাসী, বাস্তব ভিডিওগুলো আমরা আপনাদের কাছে উপস্থাপন করি এবং এই বাস্তবতার সাথে সময় উপযোগী ভিডিও কোরবানির ঈদকে সামনে রেখে আজকে ঐতিহ্যবাহী জাউয়ার বাজারের গরুর বাজার আপনাদের কাছে উপস্থাপন করছি। আমি আমির হোসেন সাগর আপনাদের সাথে রয়েছেন ফয়সাল আহমদ। আমরা চেষ্টা করব আপনাদেরকে দেখানোর জন্য বারবার এই ভিডিও এই লাইভগুলো। বাবা এটা গরু হার আপনার নেই বেশিল তা নেই ওটা কত? ওটা এটা ভাই 145 145 115 দিলাই না ভাই দাম বেশি কত দেওয়া লাগে? 16 দিল বলে না হইতো 17.5 না 25 রুপে লাগবে দামর 25 রুপে। ওজন কত গান? ওজন 4 মন হইব 4 মন। দাঁত কটা? 60টা ইনজেকশন দিছেন কটা? না এটা নাই এটা নাইনি। লোকাল গরু গরু কটা? গরু 19টা দিছেন কটা? বেশি 60টা 60টা। লাভ হইছিল কিছু? এ অন্য কইতে পারতো না পরে হিসাব করে। হিসাব হরিয়ালা পড়তা কইতে জানেন। আচ্ছা আচ্ছা, ঈদের বাজার লাগি গেছে রে? আরো তো 18 দিন আছে। 18 দিন হবো আছে নি? কেবল লাগছে না? লাগছে না আরো, আগামীতে লাগবো। কাস্টমার কম, আচ্ছা আচ্ছা, কম দাম করে বুঝছি। এটা তো সুন্দর গরু। যাই হোক, এখানে অনেক গরু আছে, আপনারা দেখেন অনেক বড় বড় গরু আছে। এগুলো আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি এবং বাজারটা খুবই সুন্দর হয়েছে, পাকা করা হয়েছে, বাজারে কোনো কাদা নেই আর কাদা হবে ওরা, বৃষ্টি দিলেও কাদা হবে না। এবার যারা বাজারের লিজেন নিয়ে এসেছেন তারা কিন্তু খুবই ভালো কাজ করেছেন। গত 2-3 বছর থেকে তারা কন্টিনিউ বাজারে কাজ করাচ্ছেন এবং করতে করতে এখন দেখছি আমরা যে এবারও তারা কিন্তু কাজ চলমান রেখেছেন, ভালো আয়োজন করেছেন, বাজারের নিচটা পাকা করছেন, যাতে ড্রেন দিচ্ছেন, যাতে কোনোভাবেই কিন্তু বাজারে পানি না হয়, কাদা না হয়, সেই ব্যবস্থা করে রেখেছেন। আমরা অসংখ্য ধন্যবাদ জানাই বাজারের দায়িত্বশীল যারা আছেন তাদেরকে, যে তারা যে এত সুন্দর আয়োজন করেছেন। চমৎকারভাবে আমরা আজকের এই লাইভটি আপনাদের কাছে উপস্থাপন করেছি। যদিও আমাদের লাইভে অনেক দর্শক রয়েছেন, তারপরও কিন্তু আমাদেরকে বের হয়ে যেতে হবে অন্য একটি কাজে, সেই জন্য কিন্তু আমরা লাইভটি কেটে দিতে হচ্ছে। আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি। যারা গাই গরু কিনতে চান কম পয়সা দিয়ে, এখানে প্রচুর গাই গরু আছে, আমরা সেই গাই গরুগুলো আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। হ্যাঁ, এখানে অনেক গাই গরু আছে, আপনারা চাইলে এখান থেকে সস্তা দামে কিনে নিতে পারেন। আপনারা যারা প্রবাসে আছেন, দেশে আছেন, অবশ্যই আমাদের সাথে যুক্ত থাকবেন। আর আজকের দিনের অবস্থা জানিয়ে দিই, আজকের দিনে হচ্ছে 31 ডিগ্রি তাপমাত্রা এবং বৃষ্টি আজকে এখনও আসে নাই, বৃষ্টি আসবে, রোদও নেই, মোটামুটি বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। তো প্রিয় দর্শক, হ্যাঁ যাই হোক প্রিয় দর্শক, আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছিলাম আজকের ঐতিহ্যবাহী জাউয়ার বাজার। আপনারা আমাদের সাথে যুক্ত থাকবেন পবিত্র কুরবানির ঈদের আগ পর্যন্ত। আমরা সিলেট বিভাগে যতগুলো বাজার আছে কম বেশি প্রত্যেকটি বাজার আপনাদের কাছে উপস্থাপন করার চেষ্টা করব। গরুর দাম, বাজারের অবস্থা, মান কি, সব বিষয়ে আজকের লাইভটি আমরা আপনাদের কাছে উপস্থাপন করলাম। আপনারা যারা আছেন শেয়ার দিবেন, আমাদের চ্যানেল লাইক করে সহযোগিতা করবেন, বেল আইকনে টিপ দিয়ে রাখবেন আমাদের লাইভগুলো দেখার জন্য। অবশ্যই আমরা সবসময় বাস্তব ভিডিও নিয়ে আপনাদের সাথে আছি এবং বাস্তবতা তুলে ধরি। আমরা চাই আপনারা জাউয়ার বাজারে আসেন, ঐতিহ্যবাহী একটি বাজার, প্রচুর গরু এখানে সস্তায় পাওয়া যায়, অন্য অন্য বাজার থেকে সস্তা রয়েছে এবং যাতায়াতের ব্যবস্থাও ভালো রয়েছে। ঢাকা সিলেট সুনামগঞ্জ হাইওয়ে সড়ক রয়েছে এবং নৌকার ঘাট রয়েছে, আপনি নৌকা পথে অথবা গাড়ি পথে যে কোনোভাবে আপনারা নিতে পারবেন। আমরা আপনাদেরকে লাইভটি এখানেই শেষ করে নেব ইনশাআল্লাহ। আপনাদের সকলের সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করছি। আপনারা আমাদের সাথে যুক্ত থাকবেন এবং শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন। একটু সরেন, একটু সরেন। আপনাদের বাজারে তো আমরা যদিও আমরা আজকে একটু লেটে আসছি, যদিও 12টা থেকে আপনাদের বাজার শুরু হয়ে যায়,
কিন্তু আমরা আড়াইটার দিকে আসলাম, এরপরে দেখলাম প্রচুর গরু। আসলে বাজার নিয়ে কি চিন্তা ভাবনা, পবিত্র কুরবানির ঈদ সামনে মাত্র কয়েকদিন পরে, তো এটাকে কিভাবে দেখছেন আপনারা? আসলে গরুর পরিমাণ খুব বেশি আমাদের বাজারে, ইদানিং খুব বেশি পরিমাণ গরু উঠতেছে ঈদকে সামনে রেখে। বিক্রি মোটামুটি ঠিক আছে, তবে আশাবাদী আমরা সামনের ঈদকে সামনে রেখে আরও বিক্রি বাড়বে। আর এবারের ঈদে আমরা বিশেষ ধরনের ছাড় দেওয়ার ব্যবস্থা করেছি ইনশাল্লাহ। যারা লাইভে আছেন আপনারা দেখতেছেন, আপনারা আমরা ঐতিহ্যবাহী জাওয়া বাজারে আসবেন ইনশাল্লাহ, আমরা সর্বোচ্চ ছাড় দেওয়ার ব্যবস্থা করব। আপনাদের বাজারে তো আমরা দেখছি আপনারা আসার পর থেকে বাজারে উন্নয়ন করেছেন, বাজারে কাদা হওয়ার সম্ভাবনা নেই, পানি হওয়ার সম্ভাবনা নেই, জি। পাকা করছেন, কাজ চলমান আছে। যে আমরা বাজারে আসার পরে আমাদের মাননীয় সংসদ সদস্য জনাব মুহিবুর রহমান মানিক ভাইয়ের অক্লান্ত প্রচেষ্টায় আমরা 30 থেকে 40 লক্ষ টাকার কাজ করেছি। আমাদের আরসিসি করেছি, আগে কাদা ছিল, এখন বাজারে কোনো কাদা নেই। আপনারা এই বাজারে নেমে পা না বরিয়ে আপনারা এই গরু কিনতে পারবেন। ধন্যবাদ। দর্শক শেষ করে নিচ্ছি, এখানে দুইটা গরু কত বিকছে? ওই কত বিকছে বা? ও মুরব্বী, যাই হোক দুটা গরু বিক্রি হয়েছে, আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম ইনশাআল্লাহ। ওবা কত বিকছে? আবার না করে নিত নাই, দোষে আমরা 5,000 লসে বেচছি গরু। এখন তারা নিত না নি? এখন কয় যারা নিতাম মাই আমরা লস হয়ে গেছে 9,000, 1,19,000 গরু কিনা 10 বেশি লিছি, লস হয়ে যা করে গাড়ি ভাড়া নাই, ভাত খাইতাম পেটের মুখে আল্লাহর দোয়াইতে, হ্যাঁ বুঝছো নি? হ্যাঁ, অকল টাকা লস হয়ে যার এখন তারা নিত না নি? সরকারি লোন আমরা কইতা কিতাম, গরুর দাম বাড়া না, নিত না নি গরু? তারা না করেন তো নাই বানা দিছো নিত না? না, ও তারা আসিল লই যাইরাম। হ্যাঁ, ভাই ভাই সামনে আসিল, আচ্ছা যাই হোক, লাল ভাই, আপনাদের লাল ভাই, সকলের একটু মাথা লাগে, আমরা গরু বেচছি। শেষ করে নিচ্ছি। সবাই ভালো থাকুন, নিরাপদ থাকুন, সুস্থ থাকুন। দাম দর কইরা আমরা নিত নাই। বাড়ে যাও।